নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অর্থাৎ ম্যাকাউটের আন্ডারে যে অড সেমিস্টার এক্সামিনেশন রেজাল্ট নিয়ে তোমরা খুব চিন্তিত ছিলে, তার কিন্তু অলরেডি রেজাল্ট আউট হয়ে গিয়েছে ম্যাকাউটের। তো সেই রিলেটেড ম্যাকাউট থেকে কি নোটিফিকেশান দেওয়া হয়েছিল এবং তোমরা অনেক স্টুডেন্ট আমাকে এটা বলছো যে দাদা আমরা এখনও কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছি না, তার সম্ভাব্য কারণগুলি কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা কমপ্লিট দেখা তোমাদের প্রয়োজন। তো দেখো, তোমাদের যে অড সেমিস্টার এক্সামিনেশন ছিল ম্যাকাউটের আন্ডারে 2023-24 শিক্ষাবর্ষের, তো সেই অড সেমিস্টার এক্সামিনেশনের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে 15/4/2024 তারিখে, অর্থাৎ কালকে সোমবার। তো সেই রিলেটেড কিন্তু একটা নোটিশও পাবলিশ করা হয়েছিল ম্যাকাউটের তরফ থেকে। এবং তোমরা অনেকেই যে রেজাল্ট এখনও দেখতে পাচ্ছ না, তার হয়তো কারণ হতে পারে সার্ভার রিলেটেড ইস্যু। কারণ তোমরা জানো ম্যাকাউটের সার্ভার অলওয়েজ কিন্তু বিজি থাকে এবং তাদের যে রেজাল্ট সিস্টেম, এই রেজাল্টগুলো কিন্তু খুব রাত্রির দিকেই বেরোয়। তোমরা দেখে থাকবে প্রিভিয়াস রেজাল্টগুলোর ক্ষেত্রেও এমনটাই হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সকলেরই চিন্তা হচ্ছে যে তোমাদের রেজাল্টের কি ব্যাপার রয়েছে। তো দেখো, ডিটেলসে এই নোটিফিকেশানটা পড়লে আরও ক্লিয়ারভাবে তোমাদের বলতে পারবো যে অনেকে হয়তো কিন্তু এখনও রেজাল্ট দেখতে পাচ্ছ না, তার কারণগুলো কি কি রয়েছে। তো এই নোটিশটা 15/4/2024 পাবলিশ হয়েছে। কি লেখা রয়েছে একটু দেখে নিই। বলছে, ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল স্টুডেন্টস অ্যান্ড দ্য প্রিন্সিপালস অর ডাইরেক্টরস অফ অল দ্য অ্যাফিলিয়েটেড কলেজেস অফ ম্যাকাউট ওয়েস্ট বেঙ্গল দ্যাট দ্য রেজাল্ট অফ অল স্টুডেন্টস অফ আন্ডারগ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস অফ অড সেমিস্টার এক্সামিনেশন 2023-24 ফেজ 2 আর পাবলিশড। কি বলছে, এটা প্রত্যেককে ইনফর্ম করা হচ্ছে সমস্ত স্টুডেন্টদের এবং যারা বিভিন্ন ম্যাকাউটের আন্ডারে যে অ্যাফিলিয়েটেড কলেজগুলি রয়েছে তার প্রিন্সিপাল এবং ডাইরেক্টররা রয়েছেন, যে তোমাদের অর্থাৎ ইউজি আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের বিভিন্ন কোর্সেসের অড সেমিস্টার এক্সামিনেশন রেজাল্ট কিন্তু পাবলিশ করা হলো। The results and online grade cards are available in the website www.macautexam.net. This result is prepared and published based on decision of the appropriate authority of the ইউনিভার্সিটি। তো তোমাদের রেজাল্ট এবং অনলাইন গ্রেড যেটা রয়েছে সেটা তোমরা কোথায় দেখতে পাবে, সেটা দেখতে হলে তোমাদের যেতে হবে www.macautexam.net এই ওয়েবসাইটে। এখানে তোমরা যে রেজাল্ট দেখতে পাবে, যেই রেজাল্টে তোমাদের কিন্তু গ্রেড কার্ড এবং অনলাইন রেজাল্ট থাকবে, সেখানে কিন্তু সার্টিফাইড অথরিটি তোমাদের যে ইউনিভার্সিটি আছে তারাই কিন্তু এর ডিসিশান নিয়েছে। Results of some colleges are kept on hold due to administrative reason and the college are advised to follow the official communication in that matter. তো কি বলছে, কিছু কলেজ রয়েছে যাদের কিন্তু রেজাল্টগুলোকে হোল্ড করে রাখা হয়েছে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে, মানে আধাসামরিক কারণের জন্য কিছু কিন্তু কলেজের রেজাল্টগুলিকে হোল্ড করে রাখা হচ্ছে এবং সেই সমস্ত কলেজের যারা অফিসিয়ালরা রয়েছেন তাদেরকে কমিউনিকেট করাতে বলা হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে। আফটার কম্পাইলিং দ্য সেম দ্য রেজাল্ট উড বি রিলিজ সাবসিকুয়েন্টলি। এই সমস্ত যদি বাধাগুলো মিটে যায় সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে। দেয়ার উড অলসো বি ফিউ কেসেস অফ ইনকমপ্লিট one result for which final assessment of some script are not completed due to lack of resource support. All such incomplete results would be updated as and when the final assessment would be completed. তো তোমরা জানো রেজাল্ট আসার আগে একটা ফাইনাল অ্যাসেসমেন্ট হয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে রিসোর্সের অভাবে ফাইনাল অ্যাসেসমেন্ট করা যায়নি, সেক্ষেত্রে ফাইনাল অ্যাসেসমেন্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু সেই রেজাল্টগুলো তোমরা পেয়ে যাবে। দ্য স্টুডেন্ট কনসার্ন মে কানেক্ট দেয়ার কলেজ কনসার্ন ফর সাচ কেসেস। এই ধরনের যে কোনো ঘটনার ক্ষেত্রে স্টুডেন্টদিকে তাদের কলেজে যোগাযোগ করতে বলা হচ্ছে। ইন কেস অফ এনি
discrepancy in the said result, the student are advised to contact their colleges concerned. তো তোমাদের এক্ষেত্রে বিভিন্ন রকম যে সমস্যাগুলি হয়েছে তার জন্য তোমরা কলেজের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, অ্যান্ড দ্য সেম মে বি ইনফর্ম বাই কলেজ ইন রিটেন টু দ্য অফিস অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন উইদিন 7 days ফ্রম দ্য পাবলিকেশন অফ রেজাল্ট। এই যে 15 তারিখে তোমরা রেজাল্ট পাবলিশ হলো, এর পরবর্তী তোমরা 7 দিন পাচ্ছ। এই সময়ের মধ্যে তোমাদের রেজাল্ট রিলেটেড যে কোনো যদি ইস্যু থাকে সেক্ষেত্রে তোমরা সেটা কলেজ অথরিটিকে জানাবে। কলেজ অথরিটি সেটা রিটেনভাবে কিন্তু তোমাদের মাকআউটকে জানাবে, এবং তারপরে কিন্তু কিছু হতে পারে। সেক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু খুব বেশি হলে 7 দিন সময় দেওয়া হচ্ছে। তো এটাই বলেছে দেখো ডক্টর শুভাশিস দত্ত, যিনি রয়েছেন কন্ট্রোলার অফ এক্সামিনেশন ম্যাকআউটের আন্ডারে। তো তোমরা বুঝতেই পারছো তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে, প্রায় 6 ঘন্টা হয়ে গেল, কিন্তু 6 ঘন্টা 8 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনও অবধি ওয়েবসাইটে অনেকেই রেজাল্ট দেখতে পাচ্ছ না। যারা তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছ না তাদের দুটো ইস্যু থাকতে পারে, এক হচ্ছে সার্ভার রিলেটেড ইস্যু, আর দ্বিতীয় হচ্ছে যে যদি তোমাদের এখনও অবধি রেজাল্ট প্রিপেয়ার করা সেই কলেজে সম্ভব হয়নি সেক্ষেত্রে কিন্তু, বা হোল্ড করে রাখা হয়েছে সেক্ষেত্রে তোমরা রেজাল্ট নাও দেখতে পারো। বাকি কাদের কীরকম রেজাল্ট হলো অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে জানাও। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।